পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষে বিয়ানীবাজারের জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বার্ষিক তামাদ্দুনিক সপ্তাহের পুরস্কার বিতরণ ও নাতে রাসূল পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ ইউনিয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। বিয়ানীবাজারে TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিশ্ব মানবতার জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ইসলামকে উপলব্ধি করতে হলে কোরআনকে উপলব্ধি করতে হবে। আমরা এই সমাজে ন্যায় বিচার যদি চালু হয়, তোমরা কিছুদিন আগে আন্দোলন করেছো, স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমাদেরকে অধ্যয়ন করতে হবে। এই মাসে তোমরা চেষ্টা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বলিত একখানা বই কমপক্ষে পড়ে শেষ করার জন্য তোমরা চেষ্টা করবে, খোঁজ নেবে কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে, সেই জীবনী সংগ্রহ করে এটা পাঠ করার জন্য, এটা পড়ার জন্য তোমরা চেষ্টা করবে ইনশাআল্লাহ। তোমরা যে লাইফে আসো, এই লাইফে ফেসবুক দেখা তোমাদের জন্য একেবারেই ক্ষতিকর একটা দিক। তোমাদের চিন্তা বিগড়ে যাবে, তোমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। পড়া থেকে তোমাদের মন উঠে গিয়ে তোমরা এক ধরনের আদব কায়দাহীন, মা বাবার আশার আলো না হয়ে, মা বাবা এবং সমাজের জন্য সম্পদ না হয়ে, সমাজের জন্য তোমরা একটা বোঝা, সমাজের জন্য একটা বাধা হয়ে যেতে পারো যদি তুমি চরিত্র গঠন করতে না পারো। ইংরেজিতে একটা কথা আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। ক্যারেক্টারই আসল মানুষ। তুমি কি ডিগ্রি নিলা, তুমি কি এমফিল পিএইচডি করলা, ডক্টর হলা, ডাক্তার হলা, ইঞ্জিনিয়ার হলা, এটা বড় কথা। মানুষ তো বলে এই লোকটা ডাক্তার হয়েছে, কিন্তু মানুষ হয় নাই। কোন গরু কি আসলে কোনদিন ডাক্তার হয়েছে? তাহলে এই মানুষ, ডাক্তার মানুষটাকে মানুষ বলে, মানুষ হয় নাই। মানুষটা কি? তার মধ্যে মনুষ্যত্ব বোধ, তার মধ্যে চরিত্র ডেভেলপ হয় নাই। সে ডাক্তার, কিন্তু তার চেহারা, তার চালচলন, তার আচার ব্যবহার মানুষের মতো নয়, আদব কায়দা নেই। বলে যে প্রিন্সিপাল হয়েছে, কিন্তু মানুষ হয় না, বলে না এরকম? তো গরু ছাগল কি প্রিন্সিপাল হয় নাকি? তাইলে বোঝা গেল যে প্রিন্সিপাল হওয়ার পরেও যদি মনুষ্যত্ব বোধ না থাকে, আদব না থাকে, মানবতা বোধ যদি না থাকে, সুন্দর চরিত্র যদি না থাকে, তাহলে মানুষ হওয়ার পরও মানুষ না বলে মানুষ অন্য কিছু বলে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রিন্সিপাল মোহাম্মদ রুকন উদ্দিন ও সহকারী শিক্ষক হাসানুল বান্না জনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার জিলালুল কোরআন সোসাইটির চেয়ারম্যান মাওলানা ফয়জুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাওলানা শিব্বির আহমদ খান, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাদুজ্জামান, মোহাম্মদ সাদিকুর রহমান ও শহীদ উদ্দিন, আবুল কাশেম, ইসলাম উদ্দিন, সাদিকুর রহমান খান, আলী হোসাইন, হাফিজ মইনুল ইসলাম, আজমল হোসেন ও এনাম উদ্দিন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাজু। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সুরমা সাংস্কৃতিক সংসদের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত সকলকে মুগ্ধ করে। পরে বার্ষিক তামাদ্দুনিক সপ্তাহ প্রতিযোগিতায় 10টি ইভেন্টের 75 জন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সৈয়দা আখি হক, এবিটিভি।